হ্যালো, আজকে চলে গেছিলাম স্কুল লাইফের ফ্রেন্ডদের সাথে দেখা করতে। আজকের বিকেলটা একসাথে কি করলাম সব থাকছে এই ভিডিওতে। ফার্স্টেই আমরা একটা জায়গায় মিট করি, তারপর চলে যাই রেস্টুরেন্টে। সেখানে গিয়ে হলো মহা মুশকিল। অনেকদিন পর তাদের সাথে দেখা, এতদিনের জমানো কথা সব একবারেই বেরিয়ে আসতেছিল। আমরা মেনু কার্ড দেখতে দেখতেই গল্প করতেছিলাম। মেনু কার্ড দেখে অনেকক্ষণ ভাবার পর অর্ডার দিলাম 1 কাপ করে কফি ল্যাটে। ও হ্যাঁ, আপনাদের তো রেস্টুরেন্টের নামটাই বলা হয়নি। রেস্টুরেন্টের নামটা হচ্ছে দ্য টেরেস ফুড। এখানে দেখা যাচ্ছে যে কাপের গায়ে টেরেস লেখা। বাইরে ভাই যে বাড়ি রে, এই যে দেখো গাইস, বলে যদি কফি খাচ্ছে, এই যে মল্লিকা খাচ্ছে। মল্লিকা কফি খাওয়া শেষ, তা কফি মগ নিয়ে পোজ দিচ্ছে। মগে টিস্যু, আর যদি এখনো খাওয়া হচ্ছে। আর সেদিন আগে ভাগে খাইয়ে এখন ভিডিও বানাইতে বসছে। আমার কফি কম দিছে আমাকে। এই আমরা চার চামচ কফি দিছি তোমাকে। চিনি ও কফি বন্ধ কর প্লিজ, চল মানুষ না শেষ। এর খাওয়া হয়নি, এ খাচ্ছে যে না। এখন আসি আমরা শুধু কফি কেন অর্ডার দিলাম, কারণ প্রত্যেকটা রেস্টুরেন্টে প্রায় খাবারের আইটেমগুলো একই। এখানেও আমরা তেমন কোনো ডিফারেন্ট পাই নাই, তাই বাধ্য হয়ে শুধু কফি অর্ডার দিতে হয়েছে। এখন রেস্টুরেন্টের লোকেশনটা বলে দেই, এয়ারপোর্টের ঠিক সামনে, আবার অন্য দিক দিয়ে বললে ক্যানবোর্ড স্কুলের ঠিক পিছনে। সেখানে একটা নতুন বিল্ডিং হয়েছে, তার ছাদেই এই রেস্টুরেন্টটা অবস্থিত। আমি এদিকে পুরো জায়গাটার ক্লিপস নিচ্ছিলাম, আর ওইদিকে আমার সাঙ্গপাঙ্গরা সবাই ছবি তুলতেছিল। এই যে দেখেন 3 জন, চলেন তাদের কাছে যাওয়া যাক। হাই, পিছনের ভিউটা শেষ। কি ট্রিট দেয় আপনারা দেখতে থাকুন, এই ফকির আপনাকে কি ট্রিট দেয়। এই তো সবাই মিলে একটু মজা করতেছিলাম। যাই হোক, একটা কথা, আপনারা যারা এই রেস্টুরেন্টে ভবিষ্যতে যাবেন তারা অবশ্যই সন্ধ্যার আগে বা সন্ধ্যার পর যাবেন, কারণ সন্ধ্যার পরে এর আসল ভিউটা দেখা যায়। আমরা তো সন্ধ্যা পর্যন্ত ছিলাম না, তাই আপনাদের দেখাতে পারলাম না। ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য এটা একটা বেস্ট রেস্টুরেন্ট, কিন্তু বয়স্কদের নিয়ে যাওয়ার জন্য একটু রিস্ক, কারণ এই রেস্টুরেন্টটা হচ্ছে ছাদে আর এর কোনো লিফটও নেই। যাই হোক, তারপর আমরা চলে আসলাম মোমো খেতে। এই তো এখানে আমার ফ্রেন্ডরা সবাই মোমো অর্ডার দিচ্ছিল, কিন্তু সত্যি কথা বলতে কি আমাদের কারোরই তেমন মোমো ভাল লাগে না। তবুও যখন ফ্রেন্ডদের মধ্যে একজন বলছে তো খাইতেই হবে। আর এই মোমোর দোকানটা হচ্ছে এয়ারপোর্টের রাস্তায় পড়ে। এই তো এখানে সবাই মিলে মোমো খাচ্ছিলাম। অলরেডি খাওয়াও প্রায় শেষ। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই আমরা খাওয়া শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিও কর, আমি একটু নতুন জুতা পরছি। ভিডিওটা খারাপ করার জন্য আমি একাই যথেষ্ট। ওদের দুজনের বাড়ি যেহেতু একটু দূরে, তাই ওদেরকে আমরা ছেড়ে দিলাম। তারপর আমরা এখানে চলে আসি ফুচকা খাইতে। অনেক দিনই ফুচকা খাওয়া হয় না, তাই একটু টেস্ট করলাম অনেকদিন পর। তারপর আমরা দুজনে ফুটপাত দিয়ে হেঁটে হেঁটে একটু আগের দিনগুলোর ফিল নিচ্ছিলাম, যখন আমরা স্কুলে পড়তাম। এই রাস্তা দিয়ে কত প্রাইভেটে গিয়েছি, স্কুলে গিয়েছি হেঁটে হেঁটে। এই রাস্তায় কত স্মৃতি জড়িত। আগের দিনগুলোকে আসলে সত্যি অনেক মিস করি। আর এই সন্ধ্যাবেলায় এই ফুটপাত দিয়ে হাঁটার মজাই আলাদা। আগের যেমন কিছু ভালো স্মৃতি আছে, তেমন অনেক খারাপ স্মৃতিও আছে, সেগুলো মনে করতে চাই না। জ্যোতি সেই আসতেছে তো রাতের ভিউ। বান্ধবী আর আমি যখন দুজনে অ্যাস্থেটিক ভিউটা চলে গেল, হলুদ হলুদ কালারের ডাইরেক্ট ডাক। এইখান যদি একটা ড্রোন শট নেওয়া
নেওয়া যায় না, জোস জোস। এই যে শুধু গাছগুলা, ওই যে পার্বতী পূজায় যে রাস্তাটা আছে না, ফাঁকা রাস্তাটা, এত সুন্দর লাগে ওই জায়গাটা ভাই। আর এই তো গল্প করতে করতে বান্ধবীর বাড়ি চলে এসেছে, তাকে বিদায় দিলাম। তারপর আমি রওনা দিলাম আমার বাড়ির উদ্দেশ্যে। যদিও ইচ্ছে ছিল আরও অনেকটা সময় একসাথে কাটানোর, কিন্তু কিছু করার নাই। বর্তমানে দেশের যা পরিস্থিতি, তাতে মেয়েদের সন্ধ্যার পর বাইরে থাকাটাই বিপজ্জনক। তবুও আগের থেকে তো এখন দেশটা কিছুটা স্বাভাবিক। গত 2 মাস যাবৎ যে পরিমাণে ট্রমাটাইজ ছিলাম, ভাবতেছিলাম এর থেকে আমি কিভাবে মুক্তি পাবো। এখন তো পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, আবার স্কুল ফ্রেন্ডদের সাথে দেখা করে অনেকটাই হালকা লাগতেছে। আশা করতেছি ধীরে ধীরে সব কিছুই ঠিক হয়ে যাবে। আজকে আমাদের ঘোরাঘুরি এখানেই সমাপ্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জয় গুরু।